বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা? নগর ভবনের কাজকর্ম চলছে কিনা বিস্তারিত জানাবেন। স্নেহা, নগর ভবনের মূল ফটকে তালা এবং ঠিক সামনে কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী তাদের একাংশ এখানে সকাল ৯টা থেকে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যেমনটি বলছেন মেয়র ছাড়া তারা তাদের কার্যক্রম চালাবেন না এবং মেয়র ছাড়া আসলে সিটি কর্পোরেশনের কাজ চলে না, এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা স্লোগান এই কথাটি বলছেন যে মেয়র ছাড়া তারা কাজে যাবে না। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি আজকেও যে নগর ভবনের যেই সেবা সেটি বন্ধ রয়েছে এবং ভবনে আমরা তালা দেখেছি। আমরা এই মুহূর্তে যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, আজকে একটু যদি আপনার সঙ্গে কথা বলি, আপনি এখানে কোন পদে কাজ করেন, আপনাদের এই মুহূর্তে দাবি কি? আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব নগর পিতাকে তার আসনে অধিষ্ঠিত করা এবং ঢাকাবাসীকে সকল ভোগান্তি থেকে মুক্ত করা। এই জন্য আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব মেয়রের শপথ গ্রহণের ব্যবস্থা যাতে সে করে। আমরা জানি গত বৃহস্পতিবার যে রায় হয়েছে যে শপথ পাঠে কোনো বাধা নেই, এখন হয়তো আনুষ্ঠানিকতা বাকি, এরপরও কেন আপনারা আপনাদের সে অবস্থানে রয়েছে? এই রায়ের পিছনে অন্তরায় হচ্ছে বর্তমান এলজিআর উপদেষ্টা আসিফ মাহমুদ, তার স্বেচ্ছাচারিতার কারণে শপথ হচ্ছে না এবং এর সম্পূর্ণ দায়ভার তার। উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করে হিজবুত তাহরির নেতাকে, তার যে পিএ 400 কোটি টাকার কেলেঙ্কারিতে সে পড়ে গেছে, তার বাবা ছিল শিক্ষক, বর্তমানে সে ঠিকাদার। অথচ এখানে অবস্থান কতক্ষণ থাকবে? যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে ততদিন আমাদের অবস্থান থাকবে। যেমনটি বলছেন এখানকার কর্মকর্তা একজনের সঙ্গে কথা বলেছি, যতদিন ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে শপথের মাধ্যমে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং তাদের এই অবস্থান এবং তাদের এই কর্মসূচি চলবে। আমরা এর আগেও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে, যে একইভাবে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই পদে মেয়র না আসবেন, ইশরাক হোসেন না আসবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কাজে ফিরবেন না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো আপনারা জানেন যে টানা 8 দিন আন্দোলনের পর গেল বৃহস্পতিবার কিন্তু হাইকোর্ট থেকে যে রায়টি এসেছে যে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। তারপরও এখন পর্যন্ত কেন মেয়র ইশরাককে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো না, সেই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তো এ ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে সবশেষ। স্নেহা। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইশরাক হোসেনের দায়িত্ব হস্তান্তরের বিষয় নিয়ে কর্মবিরতি আছেন কর্মকর্তা কর্মচারীরা, সেই বিষয়ে সর্বশেষ খবরাখবর।